সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পুরুষের অন্ডকোষের একটি সমস্যা, সেটা হলো সেবাসিয়াস সিস্ট। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি মোবাইলের, দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখা যায় অনেক পুরুষ এই সেবাসিয়াস রোগে আক্রান্ত, কিন্তু লোকলজ্জার ভয়ে বা পরিবেশের কারণে কারো কাছে বলতে পারে না এবং দীর্ঘদিন থেকে ভুগতে থাকে। অনেকের দেখা যায় প্রথমে একটা সেবাসিয়াস সিস্ট হয়েছে, এখন অনেক সময় যাওয়ার কারণে ওটা দিন দিন বড় হচ্ছে এবং এর আশেপাশে দেখা যায় আরও অনেকগুলো হয়ে যায়। তো দর্শক, এই সেবাসিয়াস সিস্ট আসলে কি? এটা সেবাসিয়াস সিস্ট হলো এক ধরনের গ্রন্থি। এটা চামড়ার ঠিক নিচে থাকে। যখন কোনো কারণে এই সেবাসিয়াস গ্রন্থির মুখ অবরুদ্ধ বা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে এই যে সেবামগুলো বা তৈলাক্ত পদার্থগুলো বের হতে পারে না এবং এগুলো জমতে জমতে ওখানে থলির মতো সৃষ্টি হয়, এটাই মূলত সেবাসিয়াস সিস্ট। এই সেবাসিয়াস সিস্ট মূলত দানার মতো হয়, শক্ত শক্ত হয়, অনেকটা মটরশুঁটির মতো, অনেকের দেখা যায় মার্বেলের সাইজ হয়ে যায় এবং এটা সাধারণত ব্যথাহীন হয়, কোনো ধরনের ব্যথা হয় না এবং এটা ধরলে নাড়াচাড়া করতে থাকে। কিন্তু যখন এখানে ইনফেকশন বা ইনফ্লামেশন হয় তখন দেখা যায় এখানে ব্যথা সৃষ্টি হতে পারে এবং সেই সাথে দেখা যায় এটা অনেক সময় ফুলে ওঠে, লাল হয়ে যায়। তো অনেকেই আসলে ভুল করে এখানে চাপ দিয়ে সাদা আঁশের মতো বের করে, কিন্তু এটা যদি আপনি দীর্ঘদিন এভাবে চাপাচাপি করেন সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে আপনাকে এখানে স্থায়ী ইনফেকশন তৈরি হয়, তখন তীব্র ব্যথা সৃষ্টি হয় এবং ঘা হয়ে যায়। এই সিস্টগুলো দেখতে সাধারণত সাদা হয়ে থাকে, আবার কারো ক্ষেত্রে হালকা হলুদ আভাব হয়, আবার অনেকের চামড়ার কালারও হয়ে থাকে। এগুলো অনেক সময় একটা হয়, অনেক সময় দুটো হয় এবং অনেক সময় পুরো অন্ডকোষ জুড়ে হয়ে থাকে। সেটাকে আমরা মাল্টিপল সেবাসিয়াস সিস্ট বলে থাকি। দর্শক, এটা হওয়ার পিছনের যে কারণ আমি যে বললাম যে সেবাসিয়াস গ্রন্থির যে নালী বা ডাকটা অবরুদ্ধ বা বন্ধ হয়ে যাওয়া, সেই সাথে যদি এখানে কোনো আঘাত থাকে, ত্বকের পুরাতন কোনো আঘাত থাকে, সেক্ষেত্রেও আপনার সেবাসিয়াস সিস্ট হতে পারে। আবার অনেকের দেখা যায় কি, বিভিন্ন ধরনের চর্মরোগ যদি অন্ডকোষে থাকে এবং দীর্ঘদিন চুলকাতে থাকে, ইনফেকশন সৃষ্টি হয়, এরপরও ওখানে আপনার এই সেবাসিয়াস সিস্ট হয়ে যেতে পারে। এছাড়া লোমকূপে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনার এই অন্ডকোষের সেবাসিয়াস সিস্ট চলে আসতে পারে। এছাড়া যদি আপনার লোমকূপ অবরুদ্ধ হয় এবং লোমকূপের গোড়ায় ইনফেকশন সৃষ্টি হয় সেক্ষেত্রেও আপনার সেবাসিয়াস সিস্ট হতে পারে। তো এই সেবাসিয়াস সিস্টের হোমিওপ্যাথিতে অপারেশন ছাড়া খুব ভালো চিকিৎসা রয়েছে, এটা ভয়ের কিছু নাই। দেখা যায় কি, একটা দুটো হলে আপনি এখানে অপারেশন বা কেটে ফেললেন, কিন্তু যাদের একাধিক হয়, অনেকগুলো পুরো চামড়া জড়িয়ে যায়, সেক্ষেত্রে আপনার এটা অপারেশন না করাই উচিত, যেহেতু হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে এই সেবাসিয়াস সিস্টের। এটা বেশি দিন, আপনার সর্বোচ্চ 3 থেকে 4 মাস যদি আপনি ধৈর্য ধরে ওষুধ খেতে পারেন, এই সেবাসিয়াস সিস্ট পুরোপুরি নির্মূল হয়ে যায়। এজন্য আমার পরামর্শ হচ্ছে, আপনাদের যদি এই সেবাসিয়াস সিস্ট হয়ে থাকে, একটা দুটাই যখন প্রথমে ধরা পড়বে তখনই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা ভয়ের কিছু না এবং লজ্জারও কিছু না। অনেকেই দেখা যায় আজকে চিকিৎসা নেব বা বলবো এবং করতে করতে লেট হয়ে যায়। এটা আমি বলি কেন, আমরা যে সকল রোগী পাই তারাই বলে যে ডাক্তার, এটা আমার 4-5 বছর আগের, আমি অত গুরুত্ব দেই নাই। অনেকে বলে আমি লজ্জার কারণে বলি নাই বা আমি ওইভাবে ভাবি নাই। এই কারণে আজকে ভিডিওটা করা। যারা এই ভিডিওটি দেখতেছেন আজকেই সচেতন হন। যদি আপনাদের এই সমস্যা থাকে, আপনারা একজন ভালো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেন। কিছুদিন ওষুধ খেলেই এই সমস্যা স্থায়ীভাবে সেরে যাবে। তো সবাই ভালো থাকেন। নেক্সটে আরও ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।